ডিসক্রিপ্টর মি এবং হচ্ছে বায়োস রিজন তিনটা পার্ট দেওয়া আছে, তার মধ্যে বায়োস রিজনটা আছে 6 এমবির আশেপাশে। আসুসের ভিভোবুক 15X510uq, এটা হচ্ছে ল্যাপটপের মডেল। ক্যাপসুলটা ভাঙার নিয়ম হচ্ছে খুব ইজিলি এটা ভাঙা যায়, যেমন এখানে লেখা আছে এএমআই, এই যে ক্যাপসুল, এটার উপরে ডাবল ক্লিক অথবা এই অ্যারোতে ক্লিক করলেই এখানে আপনারা দুইটা কাজ করতে পারবেন। সেটা হলো সরাসরি আমরা যে ক্যাপসুল, সেই ক্যাপসুলটাকেও দিতে পারবো, অথবা আমরা যে রম ফাইলটাকে ক্যাপসুল থেকে বের করছি সেটাকেও দিতে পারবো। এবং এখানে কিন্তু লেখা দেখাই দিছে কনফিগার, দেখতে পাচ্ছেন মনে হয় আপনারা, আশা করি যে কনফিগার লেখা দিছে, মানে এই ফাইলটা একবারে ফ্রেশ, মানে এই ফাইলটা আমাদের বায়োস রিজনটা ক্লিন হলো এবং এমই রিজন ক্লিন হলো। এইটা আপনারা এখন ব্যবহার করলে ডিসপ্লে 100% চলে আসবে, কোনো রকম সমস্যা হবে না। আসুসের অফিসিয়াল সাইট থেকে বায়োস ডাউনলোড করার পরে সেই বায়োস ফাইলটা দিয়ে ডিসপ্লে আসতেছে না, কমন একটা প্রবলেম। অনেকেই জানতে চাইছেন যে কেন ডিসপ্লে আসে না। আজকের ভিডিওটাতে আপনাদেরকে দেখিয়ে দেব যে কেন আসলে ডিসপ্লে আসে না, কোথায় এটার ভুল হয় এবং কি করা থাকে আসুসের ওয়েবসাইটে। 510 এখানে মডেলটা দেখতে পাবেন, আসুসের 510uq, এবং এটা রিভিশন হচ্ছে 2.2। এটা মূলত i3 7 জেনারেশনের একটা বায়োস। তো এই ফাইলটা আমরা অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করব এবং কি থাকে সেই সাইডে সেটাই আমরা দেখব, এবং সরাসরি প্রোগ্রাম করলে কেন ডিসপ্লে আসে না সেটাও আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন যে আসলে কেন ডিসপ্লে আসে না। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে মডেলটা দিয়ে আমরা কি দেব, ড্রাইভার ডাউনলোড দেব। ড্রাইভার ডাউনলোড দেওয়ার পরে প্রথমেই যেই পেজটা পাবেন সেটা আসুসের অফিসিয়াল সাইডের পেজই আসবে। এখানে আসলে দেখেন দুইটা অপশন আছে, একটা প্রথমে আসে হচ্ছে ড্রাইভার অ্যান্ড টুলস, এবং 2 নম্বরে পাশেরটাতে থাকে হলো বায়োস এবং ফার্মওয়্যার। তো আমাদের যেহেতু বায়োস দরকার, তো আমরা নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে বায়োস আমরা নেব। তো শো অলস ডাউনলোড দিলাম, এখানে বায়োস ভার্সনগুলো আছে, আমরা লাস্ট আপডেট একটা বায়োস ভার্সন নিয়ে নেব, আমি এটা নিলাম। তো ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পরে এই যে ফাইলটা আমরা নিলাম, এটা কিন্তু আসুসের অফিসিয়াল সাইট থেকে নিলাম। মডেলটা হচ্ছে আসুসের ভিভোবুক 15X510uq, এটা হচ্ছে ল্যাপটপের মডেল। সো আমরা যেই ফাইলটা পেলাম, জিপ করা একটা ফাইল দিছে, এই ফাইলটার সাইজ কত, কি অবস্থা সেটা আমরা দেখব। তো এটাকে আমরা জাস্ট বের করে নিলাম, বের করে নিয়ে এই ফোল্ডার থেকে আনজিপ করে নিলাম। আমরা পেলাম হচ্ছে এইটা। তো এইটাকে আমরা জাস্ট আমরা যেখানে ব্যাকআপটা রাখছি সেই ব্যাকআপের মধ্যে রেখে দিলাম। এটা হলো আমাদের অফিসিয়াল সাইট থেকে পাওয়া ফাইল, যেটা হচ্ছে X510uq 310, এটা ডট এক্সটেনশন করা আছে। এই পাশে ডান পাশে যদি এসে দেখা যায়, এটার কিলোবাইটটা আপনারা যদি খেয়াল করেন যে আমাদের মূল যে ফাইলটা সেটার কিন্তু 8192 কিলোবাইট, মানে 8 এমবি, এবং অফিসিয়াল সাইট থেকে দিয়েছে কিন্তু 6146 কিলোবাইট, মানে 6 এমবির আশেপাশে আছে। এই জায়গাটাকে খেয়াল করলে আপনারা একটু ভালো করে ক্লিয়ার বুঝতে পারবেন যে আসলে আমরা যে সাইট থেকে পেলাম, অফিসিয়াল সাইট থেকে, সেখানে কিন্তু টোটাল ফাইল কিন্তু দেয়নি, পুরো বায়োস ফাইলটা দেয়নি, একটা নির্দিষ্ট অংশ দিয়েছে। তো সো এই অংশটা যদি আমরা প্রোগ্রাম করতে যাই সরাসরি, তাহলে তো কখনোই ডিসপ্লে আসবে না। তো এই ভুলটা আমাদের হয়ে যায় যে আমরা অনেক সময় হয়তোবা এই ফাইলটাই প্রোগ্রাম করি, যার কারণে ডিসপ্লে আসে না। তো বায়োসটা রিপেয়ার করবেন কিভাবে, যে আসুসের যে ফাইলটা, মূল ফাইলটা, সেই ফাইলটা কিভাবে আপনারা রিপেয়ার করবেন সেই প্রসেসটা দেখিয়ে দেব। তো আমরা যেই ফাইলটা পেলাম, এটা যদি আমরা ইউএফআই এ যাই, টুলসে গেলে দেখা যাবে এটা অ্যাকচুয়ালি ক্যাপসুল ফাইল দিছে, মানে এইটা কিন্তু ক্যাপসুলের মধ্যে রাখা আছে। এই ক্যাপসুলটাকে ভাঙতে হবে। ক্যাপসুলটা ভাঙার নিয়ম হচ্ছে খুব ইজিলি এটা ভাঙা যায়, যেমন এখানে লেখা আছে এএমআই, এই যে ক্যাপসুল, এটার উপরে ডাবল ক্লিক অথবা এই অ্যারোতে ক্লিক করলেই, এই যে অ্যারোতে ক্লিক করলে ইউএফআই ইমেজ আমাদের লাগবে। এই ইউএফআই ইমেজটাই হলো বায়োস রিজিয়ন। আসলে অফিসিয়াল সাইট থেকে আমাদেরকে যে অংশটা দিয়েছে সেটা হলো বায়োস রিজিয়ন। এটা আমি কেটে দিচ্ছি। আমরা মূল ফাইলটা যদি যাই, মূল ফাইলটাতে যদি আমরা ইউএফআই দিয়ে ওপেন করি এবং এখানে যদি ডাউন অ্যারোতে ক্লিক করে বায়োস রিজিয়নে যদি সিলেকশন করি, তাহলে এই পাশে আপনারা দেখতে পাবেন, এই পাশটাতে যে বায়োস রিজিয়নের যেই পার্টটুকু আছে, এখানে যে সাইজটা দেওয়া আছে তাতে কিন্তু দেখা আছে 6291456, মানে 6 এমবির আশেপাশে হলো বায়োস রিজিয়নের পার্ট। যে মূল ফাইলটা আছে তার মধ্যে আছে ডিসক্রিপ্টর মি এবং হচ্ছে বায়োস রিজন, তিনটা পার্ট দেওয়া আছে, তার মধ্যে বায়োস রিজিয়নটা আছে 6 এমবির আশেপাশে। এটা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো আমাদেরকে অফিসিয়াল সাইট থেকে যেটা দিয়েছে সেটা কিন্তু 6 এমবির আশেপাশেই দিয়েছে। এখানে ক্লিক করি, ওই সাইজ এবং এই সাইজটা আপনারা এবার
মেন ফাইলটাকে আমরা ওপেন করব, পাশাপাশি রাখছি। এইটা পাইছি হলো দেখেন 6291456। আর আমরা যদি এই মেন আমাদের সেভ বায়োসের ঠিক বায়োস রিজন পার্টের প্রপার্টিসটা দেখি, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো 6291456, মানে একই সমান দেখেন এটার বাইট প্রপার্টিসটা দেখাচ্ছে। তার মানে আমরা যে ফাইলটা পেয়েছি সেই ফাইলটা পেয়েছি ক্যাপসুল সাইজ। ক্যাপসুলটাকে ভাঙতে হবে, ক্যাপসুল ভাঙার পরে সেই ক্ষেত্রে আমরা যেই পার্টটুকু পাবো সেটা হলো বায়োস রিজন পাবো। এই বায়োস রিজনটাই শুধুমাত্র দিয়েছে হচ্ছে অফিসিয়াল সাইডে। এখান থেকে কিন্তু ফুল বায়োস দেয়নি, আসুস ফুল বায়োসটা দেয়নি। ফুল বায়োসটা আমাদেরকে নিতে হবে মেন যে আমাদের ফাইল যেটা প্রবলেম হয়েছে সেখান থেকে আমাদেরকে এমই এবং হলো ডিসক্রিপ্টর রিজনটা নিতে হবে, আর বায়োস রিজনটা রিপ্লেস করতে হবে। আপনাদেরকে আমি দুইটা প্রসেস দেখাই দেব খুব সহজে কিভাবে আপনারা রিপ্লেস করতে পারবেন। তো এখান থেকে আমাদেরকে আগে ক্যাপসুলটা ভেঙে নিতে হবে। তো ক্যাপসুলটা ভাঙার জন্য এইটা হচ্ছে আমাদের সেই পার্টটা, এই যে ক্যাপসুলের ভিতরে আছে। তো আমরা জাস্ট এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট কার মধ্যে করব? এটা হলো আমাদের যে ফোল্ডারটা রাখছি Asus 510uq, এটার মধ্যে আমরা ইমেজ ইউএফআই এই নামে রাখলাম। আপনারা নামটা একটু খেয়াল রাখেন যে কোন নামে রাখছি, যে নামে রেখে দিলাম ইমেজ ইউএফআই ইমেজ রম। এটা সেভ দিয়ে দিলাম। তো এটা আমাদের সেভ হলো কোথায়? আমাদের সেভ হয়ে গেল এই ফাইলের মধ্যে। যেটা সেভ হলো দেখেন, এটা হচ্ছে অ্যাকচুয়াল বায়োস রিজন আছে এটার মধ্যে। তো আমাদেরকে মেন ফাইলের মধ্যে এটা রিপ্লেস করতে হবে। এটা হলো LBE Pro, খুব জনপ্রিয় একটা সফটওয়্যার বায়োস এডিটিং এর জন্য। তো সেই ক্ষেত্রে বায়োস এডিটিং এর জন্য আপনাদেরকে এই সফটওয়্যারও ব্যবহার করা লাগতে পারে, কিংবা ব্যাকআপ হিসেবে রাখতে পারেন। কিন্তু সবসময় সফটওয়্যারের উপরে ভরসা করা যাবে না, কারণ ম্যানুয়ালটাও জেনে রাখতে হবে। কারণ সফটওয়্যারও অনেক সময় কিন্তু ভুল করতে পারে, কিন্তু ম্যানুয়ালি আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা, কিংবা সেই বায়োসটা পারফেক্ট কাজ না করার সম্ভাবনাটা কম, সেটা 100% কাজ হবে। তো কিভাবে হবে? তাহলে আমাদেরকে এই যে মেন যে ফাইলটা, আমাদের এই মেন ফাইলটা বায়োস রিজনটা রিপ্লেস করে এটা দিয়ে দেব। একটা খুব সহজ প্রসেস, সেটা হচ্ছে আমরা ইউএফআই দিয়ে করতে পারি। ইউএফআই দিয়ে কীভাবে করব? ইউএফআইটা ওপেন করব, এরপরে আমরা মেন ফাইলটাকে নিয়ে নেব, নিয়ে এখানে বায়োস রিজিয়নটা আমাদেরকে রিপ্লেস করতে গেলে রিপ্লেসার দিয়ে করতে হবে। এই যে এটা দিয়ে করব আমরা। সো ইউএফআই আমরা মেন ফাইলটা নিব, নেওয়ার পরে জাস্ট বায়োস রিজনের উপরে এই যে রিপ্লেস অ্যাজ ইজ এইটাতে যদি ক্লিক করার পরে আমাদের যেটা আমাদের এই যে রম যেটা আমরা ভেঙে নিলাম ক্যাপসুল থেকে, সেই ক্যাপসুল থেকে যেটা ভেঙে নিলাম সেটা যদি আমরা চিনিয়ে দিই, তাহলে কি হবে? যেটা ছিল সেটা রিমুভ হয়ে যে রিপ্লেস হবে হচ্ছে এই ফাইলটা, যেটা আমাদের ক্যাপসুল থেকে ভেঙে এটা বের হলো। তো এইটা রিপ্লেস হয়ে কিন্তু আমরা জাস্ট এখানে যদি সেভ অ্যাজ দি সেভ ইমেজ ফাইল, এটা কিন্তু আমরা নতুন নিউ bios.bin নামে কিন্তু আমরা সেভ করতে পারি, এবং এটা আপনার একবারে পারফেক্টলি কিন্তু হয়ে গেল। ইয়েস, কোনো আর কাজ নেই, আমরা অ্যানালাইজার দিয়ে অ্যানালাইজ করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। এরপর আপনারা রিজনটা ক্লিন করে নেবেন, কোনো অসুবিধা নাই। এই যে এটা একদম হয়ে গেছে আমাদের, এই যে একদম কিন্তু বায়োস রিজন রিপ্লেস হয়ে গেছে। এইটা একটা প্রসেস, খুব সিম্পল প্রসেস। একটা প্রসেস ইউএফআই দিয়ে আপনাদেরকে দেখালাম রিপ্লেস দিয়ে। আরেকটা প্রসেস আছে, সেটা হলো হেক্স ওয়ার্কশপ দিয়ে, আর একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর আজকে দেখাচ্ছি হচ্ছে ইউএফআই দিয়ে দেখালাম, আর হলো এই সফটওয়্যারটা LBE Pro, খুব জনপ্রিয় একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটাতে আপনাদেরকে দেখাবো। এই সফটওয়্যারের এখানে যদি আমরা লিখি UVF, এটা দিয়ে ইন্টার দেব। ইন্টার দিলে এখানে আপনারা দুইটা কাজ করতে পারবেন। সেটা হলো সরাসরি আমরা যে ক্যাপসুল, সেই ক্যাপসুলটাকেও দিতে পারবো, অথবা আমরা যে রম ফাইলটাকে ক্যাপসুল থেকে বের করছি সেটাকেও দিতে পারবো। এই মেন ফাইল এবং হলো বায়োস রিজন ফাইলটাকে আমরা জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আপনারা দেখেন ডান সাইডে এটা কিন্তু কাজ শুরু করে দিয়েছে সফটওয়্যার, এবং ডান পাশে টোটাল কাজ করে এইখানে কিন্তু অলরেডি ফাইল জেনারেট করে দিয়েছে, এবং এখানে লিখে দিছে মেন Asus এই যে রিপেয়ার্ড, এই বায়োসটা কিন্তু এই ফাইলটা কিন্তু রেডি করে দিছে। আপনারা হয়তো খেয়াল করতে পারছেন কিনা, আমি আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে, খেয়াল করবেন। আমি ফাইলটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এই ফাইলটা ডিলিট করে দিচ্ছি, এই নিউ বায়োসটা ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট করে দিলাম। এখানে দুইটা ফাইল আছে, আমাদের মেন ফাইল এবং হচ্ছে এটা হলো আমাদের ক্যাপসুল ভেঙে সেই বায়োস ইমেজ ফাইল। সো এখন আমরা কি করব?
এখানে শুধুমাত্র এটা কেটে দিলাম, UVF দেব, খুব ইজি। হেক্স ওয়ার্কশপ যে সফটওয়্যারটা দিয়ে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ওই সফটওয়্যারটা দিয়ে কীভাবে আপনারা বায়োসটা রিপেয়ার করবেন সেটা দেখিয়ে দেবো আজকে। শুধুমাত্র UEFI এবং হলো এই LBE Pro এই সফটওয়্যারটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, তাছাড়া ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এই যে মেন ফাইল আর হলো এই ক্যাপসুল ভেঙে যেই বায়োস রিজনটা বের হয়েছে সেটা জাস্ট দুটাকে সিলেকশন করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে এইটার উপরে। এটাকে সাইডে রাখি, তাহলে সেক্ষেত্রে আরেকটু সুবিধা হবে। এই পাশে এই পাশে রাখি। আচ্ছা, আপনারা খেয়াল করবেন যে এখন এই জায়গাটাতে কিন্তু কয়টা ফাইল আছে, এখানে ফাইল আছে হচ্ছে দেখেন 2টা, আর একটা হলো ক্যাপসুল ফাইল আছে। আর এখানে যখন আমি ফাইল দুটোকে দিয়ে দেব, তারপরে কিন্তু এখানে রিপেয়ার্ড ফাইল চলে আসবে অটোমেটিক্যালি। এই জায়গাটাতে রিপেয়ার্ড ফাইল জেনারেট হয়ে যাবে, কিচ্ছু করা লাগবে না, শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে। এই সিলেকশন করলাম মেন ফাইল এবং বায়োস রিজন ফাইলটা, দুটোকে সিলেকশন করলাম। এবার এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। ডান পাশে দেখেন লগারে কাজ হচ্ছে, এবং নিচে আপনারা খেয়াল করবেন যে জায়গাটা আপনাদেরকে দেখতে বলতেছি ঠিক এই জায়গাটাতে এই দেখেন ফাইল চলে আসছে, এবং এখানে কয়েকটা ফাইল দিয়ে দিয়েছে। ফাইলগুলো আমরা দেখব যে কি কি ফাইল দিয়েছে। এখানে দেখেন আমাদের সেই বায়োস ইমেজ ফাইল, মেন ফাইল যেটা আমাদের সেভ করা ফাইল, তারপরে বায়োস রিজিয়নটা বের করে দিয়েছে আলাদা করে, আর হচ্ছে এই মেন ফাইলটাকে রিপেয়ার করে এই যে এটা দিয়ে দিয়েছে Asus main repair.bin। আপনারা জানেন যে বায়োসের এক্সটেনশন হলো বিন ফরম্যাট হয়, বিন ফাইলটা দিয়ে দিছে। সো আমাদের কিন্তু এই ফাইলটা আমরা এগুলা ডিলিট করে দিচ্ছি। এই ফাইলটা কিন্তু রিপেয়ার হয়ে গেছে। এইখানে জাস্ট আমরা অ্যানালাইজার দিয়ে চেক করব। অ্যানালাইজার দিয়ে চেক করলে আমাদের এই ফাইলটা কিন্তু কোনো ঝামেলা নাই, এই যে একদম ক্লিয়ার। আমাদের মূল ফাইলটা কি ছিল, মেন ফাইলটা আমরা অ্যানালাইজ করব। রিভিশন দেখেন সব মিলে যাবে। এ দেখেন মেজর মাইনর হটফিক্স বিল্ড নাম্বার সব কিন্তু মিলে গেছে। এই দেখেন এটা হলো রিপেয়ার ফাইল 11.610 1196 মেজর মাইনর হটফিক্স। এই দেখেন এখানেও মিলে গেছে, সব কিছু কনজিউমার, সব কিছু সেম, কোনো কিছু অসুবিধা নাই। এখন আপনি যদি মনে করেন এমই ক্লিন করবেন, কোনো সমস্যা নাই। এই রিপেয়ার ফাইলটাতে এখানে কি করতে হবে, এমই লিখবেন, দিলাম ইন্টার, এটা কেটে দিই। দেখেন এমই ইউটিলিটিসের চার্ট চলে আসছে। হেক্স ওয়ার্কশপ যেটা দিয়ে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেই সফটওয়্যারটা দিয়ে আমি এরপরে আপনাদেরকে কিভাবে বায়োস রিজন রিপ্লেস করবেন সেটা দেখাবো। আজকের ভিডিওটাতে দেখাচ্ছি না, ভিডিও বড় হবে সেই জন্য। তো এখানে আপনারা জাস্ট ওপেন করে আমি যদি এই আসুসের এই ফাইলটা যদি দিয়ে দিই, তাহলে এটার ভার্সন কত আছে এবং এটা ইনিশিয়ালাইজ আছে। দেখেন এখানে ইনিশিয়ালাইজ হয়ে দেখাচ্ছে, এখানে সিলেকশন করে দিতে হবে এবং এখানে একা একাই কাজ হবে। কাস্টম করে দিলে ইয়েস, এখানে দেখেন হলো ক্লিন করে ফাইল দিয়ে দিচ্ছে এবং কাজ করতেছে একা একাই। এই যে ডান করে দিছে, ক্লিয়ার একেবারে। এবং এখানে কিন্তু লেখা দেখাই দিছে কনফিগার্ড, দেখতে পাচ্ছেন মনে হয় আপনারা, আশা করি যে কনফিগার লেখা দিছে, মানে এই ফাইলটা একবারে ফ্রেশ, মানে এই ফাইলটা আমাদের বায়োস রিজনটা ক্লিন হলো এবং এমই রিজন ক্লিন হলো। এইটা আপনারা এখন ব্যবহার করলে ডিসপ্লে 100% চলে আসবে, কোনো রকম সমস্যা হবে না। আপনারা দেখতেই পারলেন যে অফিসিয়াল সাইডে কিন্তু কোনোভাবে মূল ফাইলটা দেয় না, বায়োস রিজন দেয়, অথবা ডেস্কটপের ক্ষেত্রে ক্যাপসুল ফাইল দেয়, ফুল ফাইল দেয় কিন্তু ক্যাপসুল আকারে দেয়। আসুসের সাইটগুলোতে সাধারণত এই ধরনের প্রবলেম থাকে। প্রবলেম বলতে তারা এইভাবে দেয়, প্রবলেম বলাটা ভুল হলো, তারা এইভাবে ফাইলগুলো দেয়। তো আপনাদেরকে আগে দেখতে হবে যে কতটুকু অংশ দিছে, সেই ততটুকু অংশ যদি ক্যাপসুল আকারে দেয় তাহলে ক্যাপসুল ভাঙতে হবে। আর একটা দেয় পিফেড দেয়, পিফেডটা কিভাবে ভাঙবেন যদি আপনারা সেটার একটা ভিডিও চান তাহলে বলবেন, আমি আলাদা করে সেটার একটা ভিডিও করে দেবো যে আসুসের পিফেড থেকে কিভাবে বায়োসটাকে বের করে নিয়ে আসতে হয়। হেক্স ওয়ার্কশপ দিয়ে খুব সুন্দরভাবে করা যায়। হেক্স ওয়ার্কশপ দিয়ে আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো এবং সুস্থ থাকবেন সেই আশায় আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের যে কোনো ধরনের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।